পাকিস্তান সীমান্ত চোরাচালান হয় আমাদের যে সেখানে পাকিস্তানিরা কিন্তু ভারতের ভিতরে ঢুকে না, ওখানে ওরা ওই যে ড্রোনের মাধ্যমে পণ্যটা নিয়ে নেয়, ড্রোন পাঠায়, ড্রোনের মাধ্যমে টাকা পাঠায়, ড্রোনে ওইভাবে করে, যেটা দর্শকরা কমেন্টে বলেছে। ওরা ঢুকে না, কিন্তু বাংলাদেশের ভিতর থেকে ভারতীয়রা বাংলাদেশে এসে মালটা দিচ্ছে না কেন? বাঙালিরা ভারতের ভিতরে ঢুকে সে মালটা রিসিভ করতে যায় কেন? ফরিদ ভাই, প্রথমত বাংলাদেশ তো আর কেউ রাস্তায় হাগে মুতে না, তারপরে গরুর মুত খায় না। তো গরুর মুত খাওয়া দেশ দেখার জন্য একটু যায়, আর একটু সাথে গুলি খাওয়ার জন্য যায়। খুব শখ উঠছে, খায় উঠছে, মরলেই সে চালায় বেহেস্তে চলে যাবে। ভারতের বিএসএফ এর গুলি কয়দিন পরে দেখবেন ফতোয়া দিব বাংলাদেশ যে ভারতের বিএসএফ এর গুলি আমি লিখে রাখেন আমার কথা, কিছুদিনের মধ্যে ফতোয়া দিবে ভারতের বিএসএফ এর গুলি খেয়ে যে মারা যাবে সে বেহেস্তে গেলে নর্মালি তো 1000 বউ পাবে প্রতি মাসে বলছে হুজুর, আর 72 হুড়ি বলবে যে 200 বেশি পাবা, 200 মাস প্রতি মাসে নতুন 200 বউ পাবা, আর 72 জায়গায় ঘুরে হয়তো 80, 90, 100 হয়ে যেতে পারে। লিখে রাখেন, এটা যদি না বলছে হয়তো সেটা 6 মাস পরে বলবে, না 6 বছর পরে আমার এই কথা মিলবেই, আপনি লিখে রাখেন। তো এরা ফাইজলামি করতে যায়, নিজের জীবনের হয়তো গুরুত্ব এদের কাছে নাই, কারণ এরা না শিক্ষিত, না বর্বর, পালে পালে গিদরের মতো পয়দা হয়, এতে তো চিন্তা নাই। এই যে দেখেন না, সীমান্তে বিএসএফ এর সাথে গিয়ে পাহারা দেয়, তোর কাম ওইটা। আচ্ছা, ভারতের কয়টা নাগরিক আসতে দেখছেন বিএসএফ এর সাথে আসতে? এখানে বিজিবির সাথে বাংলাদেশের বাঙ্গুরা পাহারা দেয়। আবার এই দেশের ওই যে সাদা শকুনটা আছে না, এরকম গরু সাদা, তারপর দাড়ি সাদা, উপরে নিচে সব সাদা, যদি বয়স হতো না। কিন্তু ওই যে বিএনপির নেতা বলে না, আপনি যত ভাব দেখেন আপনি কিন্তু আমার সাথে 7-8 বছরের ছোট, এটা কিন্তু বলে এর আবার। তো এই সাদা শকুন কি বলছে শুনছেন তো, যে আমাদের পুরসীন ঠেকাইতে আমাদের সীমান্তে কাঁধে কাঁধ মিলে পাড়া দিতে হবে। তুই যাস না কেন? তোর পোলা যায় না কেন? তোর বউ যায় না কেন? জামাতের নেতাদের বউরে পাঠায়, পোলারে পাঠায়। এই যে জজবাব পয়দা করেছে মরার জন্য। এদের খায়েশ কি এদের না আছে নিজের কাণ্ড জ্ঞান? এদের লিঙ্গ জ্ঞান আছে কিনা সন্দেহ নাই। লিঙ্গ জ্ঞান থাকলে মাদ্রাসায় তো বলৎকার হইতো না, ওই জ্ঞান এদের নেই। তো এরা বর্ডারে কেন যায়? কারণ হলে এরা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে, আর শতভাগ ঝুঁকি নেয়। ভারতের একটা লোকের আজ পর্যন্ত শুনলাম না যে গুলি খায় মারা গেছে, একটা দেখলাম না গুলি খায় মারা গেছে। সব মরে বাংলাদেশি, সেটা মুসলমান হোক আর হিন্দু, সব বাংলাদেশি চোরাকার বাড়ি মরে। কারণ নিজেরা আসে না, গরু গরু পাঠায় দেয়, কিন্তু নিজেরা আসে না। আমি কসবা সীমান্তে দেখেছি, কোনো কারণে আমার কসবা যেতে হয়েছিল, একদিন দাঁড়ায় আছি, দেখো পাহাড়ের উপর থেকে ওই ভারতীয়রা, এটা আপনাকে বলতেছি আমি 95-96 সালের ঘটনা, তো ওই পাহাড়ের উপর থেকে বস্তা পাঠায় দেয়, গড়ায় গড়ায় বাংলাদেশ সীমান্ত করে। একটাও ভুলে ভারতীয় বাংলাদেশ সীমানা পার করে না, এখনো না। এই যে আমি বললাম তো যে আমি কয়েক বর্ডার দিয়ে বৈধভাবেও গেছি, বৈধভাবে তো গেছি, অবৈধভাবেও গেছি, অবৈধভাবে আসছি। আমরা দেখেছি একটা ভারতীয়কে আপনি কোনোভাবেই আসতে দেখবেন না। আপনি দেখেন ভারতের কয়জন লোক নেতা বলছে যে এই যে আমি বাংলাদেশিদের প্রতিবাদে বাংলাদেশি কাপড় পরলাম, আমার বউয়ের ব্রাটা পরলাম, শাশুড়ির পেটিকোটটা পরলাম, বা আমার নিজের এটা পরলাম, কিন্তু বাংলাদেশের বিএনপিরা বলেছে, বাংলাদেশের বিএনপি নেতা কিন্তু প্রকাশ্যে এসে ভারতীয় কাপড় পরেছে, কিন্তু এই ভারতে তেল আনার জন্য আবার হাত পেতেছিল এই বিএনপি সরকার, রিজভি সরকার, আমরা দেখেছি। তো আমরা যেটা বললেন যে আমরা সীমান্তে আমাদের কোনো দায় নাই, দয়া নিজের প্রতি আমরা দয়া করতে জানি না, আমরা হচ্ছে বর্বর, অশিক্ষিত, উদাসীন, মূর্খ, সেই জন্য আমরা সীমান্তে গিয়ে যাই আর মরি, এবং সেই সাথে দারিদ্র। আমরা বলি না যে ভারতের লোক না খায় থাকে, আসলে দরিদ্র আমরাই। আমি তো আপনার চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলেও বলেছি, আমাদের 1 থেকে 1.5 কোটি মুসলমান অনুপ্রবেশকারী ভারতে। আপনি একটা দেখান ভারতের হিন্দু বাংলাদেশে কারো বাড়িতে বুয়াগিরির কাজ করে, একটা পাবেন না আপনি। আমরা কত বড় বেহায় আপনি দেখেন না? ফেলানির জন্য যে দাদা যে কথাটা বললেন, ফেলানির জন্য ফেলানির মা, বাবা, খালা, ফুফু, চাচা, পড়শি, নালাতো ভাই, খালা চিকা হাই হোসেন করে। তাহলে 1 কোটি যে ওইখানে পড়ে আছে, তাদের আপনি সীমান্তে বসায় রাখেন কেন? তাদের পানি খাইতে দেন না, ভাত খাইতে দেন না, পাহারা দেন, ঢুকতে দিবেন না, নিজের দেশের নাগরিক। কত বড় ভণ্ড দেখেছেন? ভণ্ডামের একটা লিমিট থাকা উচিত। আরে এখন যদি তুই বলতি যে আমরা রোহিঙ্গার জায়গা দিচ্ছি, সালাম দেশের লোক, আর আমার দেশের লোক ওই দেশে থাকবে, আমি আমার দেশের লোক নিয়ে এসে করবো, এগুলো না বলবে, তা নাকি উল্টা বন্ধ করতে যায়। কত বড় ভণ্ড! চুরি করবে ভারতে, খাবে ভারতে, থাকবে ভারতে, টাকা পাঠাবে ভারতে, বাংলাদেশে, সারাদিন ভারতের বিরুদ্ধে বলতে হবে। এটা আমাদের খাসিলতে পরিণত হয়েছে।
ওই যে বলেন না সীমান্তে যায়, এটা আমাদের খাসিলত, খাইচ্ছত বুঝেন, খাইচ্ছত, এটা আমাদের স্বভাব। মানে আমরা মানে উজাব, আমাদের কথা আছে না যে উজাবই আমরা। দেখেন না আপনি, বন্যার পানি আসলে কিন্তু তিতপুটি, মলা, ঢেলা, চেলা, চান্দা এগুলো বেশি উজায়। তা আমরা তো মলা ঢালানো তো রুই কাতলা না, তাই উজানি বেশি শখ উঠছে আমাদের গুলি খেয়ে মরার, তাই আমরা সীমান্তে যাই আর মরবো পালে পালে, দলে দলে আমরা মারা যাবো প্রতিদিন। এই যে আপনি যে উদাহরণ দিলেন যে এত বড় ঘটনা, তারপরও সীমান্তে যায় মরবার জন্য। শুধু তাই না, এত যে ঘটনা ঘটতেছে এরপরও বাংলাদেশিরা ভারতে চলে যাইতেছে চাকরির জন্য। লজ্জা নাই আমাদের? না এই দেশের লজ্জা আছে, না দেশের মানুষের লজ্জা আছে, না মুসলমানের লজ্জা আছে, না আমাদের রাষ্ট্রের লজ্জা আছে, না সরকার যারা চালায় তাদের লজ্জা আছে? আমাদের ন্যূনতম লজ্জাবোধ আমাদের নেই। কিন্তু আমরা যখনই সুযোগ পাই একবার ফেলা নিয়ে চিকরে চিকরি করবো, আর একবার ভারত যুদ্ধের ভয় দেখাবো। এটা আমাদের খাসিলত, খাচ্ছত, এটা করবোই, করতে হবেই। আর ওইখানে যাব আমরা, মরবো, আর জামাতিদের কথা বলার সুযোগ করে দিব। আচ্ছা, আপনার ওখানে যাওয়ার দরকারটা কি বর্ডারে আপনার? যে ভারতের প্রতি এত ঘৃণা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেখেছেন তো যে দীনেশ ত্রিবেদী যখন আসছে সবার আগে কি প্রশ্ন করছে মনে আছে তো? স্যার আমরা ভিসা কবে পাবো? যে ভারতের নাম ঢাকা না দিল্লি, ঢাকা যাবো না। আজকেও দেখলাম মৌলবীরা বলেছে যে ভারতের কিছুই আমরা নিব না। বাদ দে না বে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে, বিচ্ছিন্ন করে দাও, বলো আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবো না। দেখি মৌলবীদের এতিমখানা কিভাবে চলে, এটা একটু দেখতাম। এই যে মৌলবী, ভাইজান মৌলবীদের যে পাঞ্জাবি সেটাও ভারতের সুতাই তৈরি। জি, শুধু তাই না, আমাদের গার্মেন্টসে যে কেমিক্যালটা আসে গার্মেন্টসে, সেইটাও নাকি ভারত থেকে আসে। শুধু তাই না, কাঁচামরিচটাও ভারতের আসে। শুধু তাই না, মুখী আছে না কচুর মুখীটাও ভারতের। শুধু তাই না, ইদানিং ফুল আসে যশোর থেকে, বলে যশোর আসলে ওটাও ভারত থেকে আসে। কি আসে না ভারত থেকে? কি আসে না? এখন এইটা বললেই তখন আমাদের বলবে আমরা ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, আমরা হিন্দুর দালাল, মানে যাহা মনের মাধ্যমে মিশিয়ে বলতে পারে। যারা আমারে গালি দিতেছে, আমি বারবার বলেছি যে নিজের বোন বিয়ে দিছে, খালা বিয়ে দিছে, ফুকু বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে ভারতে, সে আমারে কয় আমি ভারতের দালাল। আলাপ শুনছেন? আলাপটা শুনেন। এই হলো অবস্থা। যে ভারত থেকে বাংলা চিকিৎসা করে আসে, সে এসে আমারে বলে আমি ভারতের দালাল। এই যে এত ভারত বিরোধী আপনি দেখেন, আপনি কি জানেন? আপনার চ্যানেলও বলেছি, সেটা 2 চ্যানেলে দেখাইছে। একটা হলো কলকাতাতে দেখাইছে, একটা হিন্দি চ্যানেল আপনি যার নাম জনতার, সেখানে তারা এটা আমাদেরকে ডাব করে দেখাইছে। তারা এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসা, বিনা টাকায় চিকিৎসা করে আসে ভারত থেকে, সব বন্ধ হয়ে গেছে এখন। এই জন্য বলে যে ভিসা ভিসা বলে না, ভিসা কেন বলে? আজকে দেখেন আপনি বর্ডারে কত কোটি টাকার ব্যবসা হইতো বন্দরে, সেগুলো এখন বন্ধ। বাংলাদেশে অনেক শিল্প শুধুমাত্র ভারতে মাল দেওয়ার জন্যই। বাংলাদেশে প্লাস্টিক, আপনি জানেন এই যে যত সীমান্ত হাট বসে এবং সরাসরি বন্দর দিয়ে ভারতে চলে যায়, বাংলাদেশে প্লাস্টিকের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের প্রায় 17 থেকে 18টা আইটেম ভারতের ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। আপনি জানেন কতগুলো কুটির শিল্প বন্ধ হয়ে গেছে। আরে ভাই, চোরা কারবারি করে যে ভাত খেত সেটাও বন্ধ হয়ে গেছে। আর যে বললেন না কেন যায়, আর একটা কথা বলি, শেষ কথা, এটা উপরে থুতু দিলে নিজের গায়ে পড়ে, কারণ আমি তো বাংলাদেশি। সেটা হলো বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলো বাংলাদেশ সরকারের সাথে কোন সম্পর্ক নাই। এরা খায় ভারতের, পরে ভারতের চোরা কারবারি করে তাদের ভাত, পেটের ভাত জোটে, তাই ওখানে জীবনের ঝুঁকি নিয়ে মরতে যায়। এটা আমাদের বাংলাদেশের সরকারের জন্য লজ্জা, রাষ্ট্রের জন্য লজ্জা, মুসলমান যারা দাবি করে তাদের জন্য লজ্জা। জি, ধন্যবাদ।